মানুষের সুখ শান্তি তো নিজের ভিতর। কেউ অল্পতেই খুশি হয়ে যায়, আর কেউ বা অট্টলিকায় থেকেও খুশি হয় না কিংবা সুখী হতে পারে না। তো মানুষের জীবনটা এমনই, আর প্রতিদিন মানুষ এমন জীবনের সাথে লড়াই করে প্রতিনিয়ত মানুষ বাঁচতেছে। তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের তো আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবার আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে ভিডিওতে থাকছে আমি রমজান মাসে এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে ইফতারি টাইম পর্যন্ত কি কি কাজ করলাম, কি কি রান্না করলাম, সবটাই থাকছে আজকের ভিডিওতে। তো সারাদিন যেহেতু রোজা ছিলাম, তো আমরা তো ইফতারি করব। তো সন্ধ্যার টাইম মানে আমি 4টার সময় থেকে রান্না শুরু করে দিই, কারণ মুনতাহা আছে। তো এই যে এখানে আমি গরুর গোশটা হাতে মাখায় নিচ্ছি। তো আমি এখানে কড়াইয়ে রান্না করব, এটা প্রেশার কুকারে দিব না। তার এদিকে আমি হচ্ছে পরে পাঙ্গাস মাছ, মানে অনেকে পাঙ্গাস মাছ খায় না, কিন্তু আমার পাঙ্গাস মাছ ভীষণ পছন্দ। মুনতাহার বাবাও অবশ্য খায় না, আমি শুধু। তো আমি একাই খাবো, এই জন্য এখানে 4টা পিস নিয়ে নিয়েছি, মাথা, লেজ আর চাকা নিয়েছি আমি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো মাখিয়ে রাখা মাছগুলো সব তেলের মতো ছেড়ে দিচ্ছি। তো আমি মাছগুলো ভেজে নিব, আর এদিকে আমি মাছগুলো ভেজে উঠে নেওয়ার পর সেই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি যেহেতু পটল আর আলু দিয়ে ঝোল করব, পাতলা ঝোল রান্না করবো, আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো আমি এখানে আলু ছুলাইনি, কারণ আলু ছুলিয়ে রান্না করলে আমার ভালো লাগে না, আমি এরকম করে খেতে পছন্দ করি। তো আমি এখানে পটল অনেকক্ষণ ধরে, মানে আলু আর পটলটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, মানে একদম ভাজা ভাজা করে নিব। আর এদিকে মাছগুলো ভেজে রেখেছি। তো আমি তরকারিতে এই তো ঝোল দিয়ে দিলাম, আমার অনেকক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে। তারপর আমি এটার মতো মাছগুলো দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি তরকারিতে সম পরিমাণ পানি দিয়ে দিলাম। দেওয়ার পর এটার মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, আর এটার মধ্যে আমি কুমড়ো বড়িও অ্যাড করব। আর এইভাবে পাতলা ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এটা হালকা এখন গরম পড়ে গেছে, গরমের সিজনে। তো এই যে আমার তরকারি রান্না করার ফাইনাল, এই হালকা গরমে এই ধরনের পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে এখানে আমার তরকারি রান্না করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার তরকারি রান্না করার ফাইনাল লুক। তো এদিকে আমি পোলাও রান্না করবো, এই জন্য চাল ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আমি বুট দিয়ে পোলাও রান্না করবো। আর এইদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর গরুর গোশত দেখতে পারেন আমি কষিয়ে নিলাম। তো এদিকে কথা বলতে বলতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর সব ধরনের মশলা দিয়ে মশলাটা তেলে ভেজে নিচ্ছি। তারপর সেটার মধ্যে আমি সিদ্ধ করে রাখা বুটটা ছেড়ে দিলাম। দেওয়ার পর আমি ওটাও অনেকক্ষণ ভরে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেওয়ার পর এটার মধ্যে তো আমি চালগুলো মানে সবগুলো চাল দিয়ে দিচ্ছি। চালটাও আমি অনেকক্ষণ ভরে ভাজবো। আর এই বুট দিয়ে পোলাওটা মুনতাহার বাবা খেতে পছন্দ করে। মুনতাহার বাবার কিন্তু পোলাও ভীষণ পছন্দের, কিন্তু আমার এরকম পছন্দ লাগে না, কারণ ভীষণ গ্যাস হয় আমার খেলে। তো এই যে আমার পোলাও রান্নার বলো। আর সারাদিন রোজা থাকার পর মানে অনেক কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু রান্না করার পর একদমই কোনো কিছু খেতে ইচ্ছে করে না, আর খাওয়ার ওরকম রুচিও থাকে না। আর মুনতাহার বাবা এই রমজান মাসটা ভীষণ মানে বিরক্ত করে, কারণ ওর মুখে কোনো কিছুই রুচি হয় না, খেতে ইচ্ছে করে না, বলে যে এটা করো এটা করো। কিন্তু আমি সব ধরনের রান্না করি, তারপর দিন শেষেও দেখা যাচ্ছে কোনো রান্নাটাই ও ফুলভাবে খায় না। আর এই সময় ভীষণ তরকারিও নষ্ট হয়, যেহেতু আমরা দুজন মানুষ, মুনতাহার কতটুকু খাই, ও যেহেতু অনেকটাই ছোট। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমার পোলাও রান্নাটা হয়ে গেছে। তারপর আমি শেষ মুহূর্তে পেঁয়াজ বেরেস্তাগুলো উপরে দিয়ে দিচ্ছিলাম। দেওয়ার পর আমি আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। এই যে আমার, তো এদিকে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম, উপরে ছড়াই দিলাম সুন্দর করে। আর পেঁয়াজ বেরেস্তা দিলে মানে গন্ধটা সুন্দর আসে, স্মেলটা। এদিকে ছড়াই দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো এই যে আমার পোলাও রান্নার ফাইনাল লুক আপনারা দেখুন। মুনতাহার বাবা বাজার থেকে অনেকগুলো টমেটো আনছিল, তো আমি ভাবলাম যে টমেটোগুলো কেন নষ্ট করবো অযথা, সেটা দিয়ে একটু টক বানাই। তেঁতুল দিয়ে আমি একটু টক বানিয়ে নিয়েছিলাম। তো মুনতাহার বাবা আর আমি মিলে বাজারে গেছিলাম। যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি কি বাজার করে নিয়ে আসলাম। তো এখানে এই যে ধনিয়া পাতা নিয়েছি, ধনিয়া পাতার আটি 20 টাকা, যেই ধনিয়া পাতা 5 টাকা আটি, মানুষ খায় না। আর এত পরিমাণে সবজির দাম, মানে আমি এই কয়েকটা বাজার করছি, এখানে 170 টাকার বাজার। এই যে কয়েকটা পটল, মানে 250 গ্রামও নয়, পটল 2টা লেবু 30 টাকা নিয়েছে, মানে কি খাবে মানুষ। আর এখানে দেখতে পাচ্ছেন করলা আর কাটা বেগুন নিয়েছিলাম, আর 1 কেজি ঝাল, এইটুক বাজার মিলে 170 টাকা নিয়েছে দোকানদার। মানে যেখানে 100 টাকার বাজার করলে পুরো ব্যাগ ভরে যায়, আর সেখানে 170 টাকার বাজার করে ব্যাগের কিছুই হয় নাই, মাত্র কয়েকটা সবজি নেওয়া হয়েছিল। তো সাধারণ মানুষেরা কি করে খাবে, মানে দেশের যে কি হচ্ছে, কি অবস্থা, এগুলো নিয়ে কথা বললেই মানে বিভিন্ন ধরনের সম্মুখীন হতে হয়। তো সেগুলো না বলি, মানে সেগুলো বলা মানে মূর্খামূর কাজ। কিন্তু সবজির যে দাম, কিন্তু যারা অনেক গরিব তারা কিভাবে খাবে এটা ভেবে অনেক মানে খারাপ লাগে নিজের মতো। তো এখানে আমি এই তো শুকনা মরিচ নিয়েছি, আর মানে 200 গ্রাম না 250 গ্রামের মতো। এখানে সব ধরনের মশলা নিয়েছি, কালো ফল, সাদা ফল, এলাচ থেকে শুরু করে সব ধরনের মশলাগুলো নেওয়া হয়েছে। আর আমি এখানে 1 পোয়ার মতো হয়তো বা মুসুরির ডাল নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন সব একে বের করে আমি দেখাচ্ছি। তো পেঁয়াজের দামটা একটু কম ছিল, পেঁয়াজ এখন 30 টাকা কেজি। আর এখানে আমি 2 লিটারের মতো দুধ নিয়েছিলাম। তো এই মানে রোজার আগে যে দুধগুলো কিনছিলাম প্রায় সবগুলো শেষ হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন মুনতাহার জন্য কলা আর আঙ্গুর নেওয়া হয়েছিল, অনেকগুলো আঙ্গুর নেওয়া হয়েছিল, কিন্তু মুনতাহা অনেকটা খেয়েছে। ওগুলো আমি ধুয়ে এখন বাটিতে করে ফ্রিজে রেখে দিব। তো এখানে মানে কি বলবো, অনেকগুলো টাকা। আর এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ নেওয়া হয়েছে, 3টা ইলিশ মাছের প্রায় অনেক টাকা দাম পড়ে গেছে। তো বাজার করার লাস্টে আমার কাছে টাকা ছিল না, তো ওই দোকানদারের কাছে যাওয়ার পর বলতেছে মাছটা নিয়ে যান, আজকে টাটকা মাছ। তো ওখানে আমি 2টা মাছ নিতে চাইছিলাম, তো আর একটা বেশি নিলাম।
তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি একটা মাছ পুরাটাই ভুনা করব, কারণ টাটকা মাছ রান্না করলে ভালোই লাগবে খেতে। টাটকা বলতে ওইরকম একদম অরিজিনাল টাটকা নয়, তারপরেও অনেক দিন লং টাইম থাকে সেরকম না, হালকা হলেও একটু ভালো ছিল মাছটা। আমরা খেয়েও মানে খাওয়ার পর আমি যেহেতু ভয়েস দিচ্ছি, তো আমি বলতে পারবো অনেকটা টেস্টি ছিল। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যে এদিকে আমার পেঁয়াজ আর কাঁচামরিচ কষানো হয়ে গেছে, এটার মধ্যে আমি এখন একে একে সব মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো ছেড়ে দিয়ে আমি অনেকক্ষণ ভরে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো আমি এই যে এদিকে মাছগুলো মানে নেড়েচেড়ে ভালো করে একটু করে কষিয়ে নিচ্ছি। আর বাজারে গেলে মন্তহার একটাই নেশা যে আম্মু ইলিশ মাছ কিনবো, ইলিশ মাছ কিনবো। এই যে আপনাদেরকে দেখাচ্ছি ওখানে সিমের বিচি, আর এখানে ইলিশ মাছ ভুনা করছি, সিমের বিচি আলু দিয়ে ভাজি করছি, করলার ভাজি। তো আজকে মেনু একটুকু ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ।